নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে সূরা আল ফাতিহা পড়ে ফাতিহার 3টি আয়াত পড়েছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পড়েছিলাম আলহামদু, আল মানে সমস্ত, হামদু প্রশংসা, লি মানে জন্য, আল্লাহি জের আসতে অর্থ হবে আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এগুলো বাক্য কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে, হু ইজ আল্লাহ? তার উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বলতে যাচ্ছে, সমস্ত উম্মতিকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে জানো, যে প্রশংসা কেবল আল্লাহর জন্য। কেন? হু ইজ আল্লাহ, আল্লাহ কতটুকু ক্ষমতাবান এবং আল্লাহ কে। আল্লাহ তার সম্পর্কে বলতেছেন তিনি রব্বিল আলামিন। পৃথিবীতে যত সংখ্যায়, ট্রিলিয়ন জিলিয়ন সংখ্যায়, অগণিত সংখ্যায় যত গ্রহ আছে, যত জগৎ আছে, এই সমস্ত জগতের একমাত্র প্রতিপালক তিনি। শুধু তাই না যে তিনি প্রতিপালন করে ছেড়ে দিয়েছেন, তাই না, বরং তাদের সাথে প্রতিপালন তো করে। বা কাজের যে মহিলা আছে, কাজের যে মেয়ে আছে, তাকেও প্রতিপালন করে, বাড়ির মালিকান। কিন্তু হ্যাঁ, কি সকাল সন্ধ্যা থাপড়ায় ধরে ধরে কি করে, থাপড়ায় ধরে ধরে মারে, পিঠে, লাঞ্ছিত করে, দুরু দুরু করে, তুচ্ছ চোখে দেখে। আল্লাহ কেমন প্রতিপালক? আর রহমান, তিনি অত্যাধিক মেহেরবান। কিভাবে? আমরা হাজারো ভুল করে থাকি প্রতিদিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তবু আমাদেরকে আবার সুযোগ দিচ্ছেন ভুল সংশোধন করার জন্য। আমাদেরকে সাথে সাথে, ভুল করার সাথে সাথে কোনো পানিশমেন্ট দিচ্ছেন। আপনার বাড়ির লোকে, কাজের লোক যখন ভুল করে, আপনি ধমক দেন বা থাপ্পড় মারেন বা ধমক দেন, আপনি তাকে আপনি ক্রিটিসাইজ করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্রিটিসাইজ করতেছেন। তিনি কি করতেছেন? আর রহমান, অত্যাধিক মেহেরবান, ফ্রিকুয়েন্টলি যিনি মেহেরবান করে মানুষের প্রতি, বারবার যিনি মেহেরবানি করেন। আর রহিম, আল্লাহ বলতেছেন দুনিয়াতে তোমাদের সাথে আমি রহমান, আর আখিরাতে আর রহিম, অশেষ, যার রহমতের, দয়ার কোনো শেষ নেই, তার দয়ার কোনো শেষ নেই। এবং আল্লাহ তাআলা বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ, তিনি অত্যাধিক মেহেরবান, তিনি অসীম দয়ালু। এবং শুধু তাই না, তিনি হচ্ছেন বিচার দিবসের একচ্ছত্র মালিক। বিচারের, আদালতের যে বিচারখানা বসবে, যে আদালত বসবে, সে আদালতের একচ্ছত্র বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শুধু বিচারক না, সেই বিচারালয়ের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ মূলত আমাদেরকে বলতে যাচ্ছেন, বান্দা, আমার সাথে তার রিলেশন ভালো হোক, আমি তাকে সেফ এক্সিট দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন। কিন্তু আমরা তো সেকেন্ডের মধ্যে মনে এক জায়গায়, মুখ দিয়ে মন্ত্রের মধ্যে পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইন্না আতানাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। অথচ কত গুরুত্বপূর্ণ শব্দ মুখ দিয়ে উচ্চারিত হলো, আমরা কখনো এটা বোঝার চেষ্টা করি না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একচ্ছত্র মালিক। আচ্ছা, বান্দা যখন শূন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহকে বিচার, সমস্ত জগৎ সময়ের একমাত্র প্রতিপালক, অত্যাধিক মেহেরবান, অশেষ দয়ালু, এবং হাসরের ময়দানে তাকে সকলকে ওই রাস্তা দিয়ে আটকে যাইতে হবে, ওই হাসরের ময়দানে পার হইতে হবে। আল্লাহ সেক্ষেত্রে বলতেছেন তিনিও একচ্ছত্র মালিক তিনি। এখন বান্দা তো বুঝে ফেলছি। এখন বান্দা মাথা বলতেছি, আল্লাহ, যেহেতু আপনিই সব, এখানে আর কেউ নেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে আমরা আল্লাহ আর কারো ইবাদত করবো না, কেবল আপনারই ইবাদত করব। আর সাহায্য কেবল আপনার কাছেই চাইব, সাহায্য কেবল আপনার কাছে চাইবো। কারণ আপনি হতেন বিশ্ব জগতের প্রতিপালক, তিনি, আপনি রহমান, আপনি রহিম, বিচার দিবসে একচ্ছত্র মালিক। অতএব আমার আর কারো কাছে কোনো চাওয়া পাওয়া নেই, আমি আর কারো জন্য ইবাদত করবো না। ইয়াকা না, ইয়া শব্দের অর্থ হলো শুধু, কেবল, একমাত্র, অনলি। ইয়া শব্দের অর্থ হলো শুধু, কেবল, একমাত্র, অনলি।
ইয়া, মনে রাখবেন ইয়া শব্দটা কোরআন কারিমে 24 বার আসছে। ইয়া অর্থ হলো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র। আর কা অর্থ তুমি, তোমার, তোমাকে। সারা জীবন মনে রাখবেন কা এই তিনটি অর্থ দিবে, অন্য কোনো অর্থ দিবে না। হয়তো তুমি বা তোমার বা তোমাকে, এই তিনটি অর্থের মধ্যে থেকে কোনো একটি, কোনো না কোনো একটি অর্থ ব্যবহৃত হবে। ইয়াকা কেবল তোমার, না'বুদু তাহলে কা তুমি, তোমার, তোমাকে, ইয়া শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র। শুধু, কেবল বা একমাত্র। ইয়া কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, কা তোমার কি, তোমার কি, না'বুদু। না'বুদু আব্দুন থেকে, এই যে আইন বা দাল, মূল অক্ষর হলো আইন বা দাল, আব্দুন। আব্দুন অর্থ বান্দা। আব্দুল শব্দ অর্থ কি? আব্দুল শব্দ অর্থ হলো বান্দা। জি, না বুধু সেখান থেকে একটি ভার্ব, এটা না বুধু। ওই যে শুরুতে বলছিলাম দেখেন, আউদু আমি আশ্রয় প্রার্থনা করি। আর জায়গায় যদি নুন লাগিয়ে দেন, নাউজু আমরা আশ্রয় প্রার্থনা, আমরা বলি না নাউজু বিল্লাহ, আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহর নিকট। তেমনি আবুদু আমি আবাদত করি। আর শুরুতে নুন আসলে না বুধু আমরা আবাদত করি। এই দেখেন, না বুধু আমরা ইবাদত করি, ইয়াবুদু সে আবাদত করে, তাবুদু এই দেখেন এই নুনের জায়গায় ইয়া লাগাই দিলে কি হবে? সে আবাদত করে। তা লাগাই দিলে তুমি আবাদত করো। আলিফ লাগাই দিলে আবুদু আমি আবাদত করি। আর নুন লাগাই দিলে না আবুদু আমরা আবাদত করি। তাহলে শব্দ একটা আব্দুন, তার আগে ইয়াতা আলিফ নুন লাগাইলে কি হচ্ছে? ইয়াতে থার্ড পার্সন, তাতে সেকেন্ড পার্সন, আলিফে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, নুনে ফার্স্ট পার্সন প্লুরাল হয়ে যাচ্ছে। ইয়াবুদু সে আবাদত করে, তাবুদু তুমি আবাদত করো, আবুদু আমি আবাদত করি। আর নুন লাগিয়ে দিলে না আবুদু আমরা আবাদত করি। আব্দুন শব্দটা, আব্দুল মানে কি বান্দা, সেখান থেকে আবাদত করা। না আবুদু আমরা আবাদত করি, না আবুদু আমরা আবাদত করি ইয়াকা কেবলমাত্র তোমার। অর্থ কি হলো? ইয়াকা কেবল তোমার, না আবুদু আমরা আবাদত করি, ইয়াকা না আবুদু কেবল তোমারই আমরা ইবাদত করি। ইয়া কেবলমাত্র কা তোমার, না আবুদু আমরা ইবাদত করি, ইয়াকা কেবলমাত্র তোমার, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবল, এই যে এটা আবার রিপিট হয়েছে এখানে। ওয়া অর্থ খেয়াল করবেন, ওয়া অর্থ সারা জীবনই তিনটি অর্থের জন্য আসবে এখানে। এই যে একটা আসছে দেখেন, ওয়াও এবং আর আরেকটা অর্থ আসে অথচ, এবং আর অথচ, এবং আর অথচ। আচ্ছা, মাস্টার একটি কথা বলে রাখি, যারা বই সংগ্রহ করেছেন এবং যারা অ্যাক্টিভ হোমওয়ার্ক দিচ্ছেন, অনেক সময় আমি অনেক সূত্র বলি, গ্রামারের সূত্র বলি, আপনারা দয়া করে এই সূত্রগুলো নোট করে রাখবেন। যদি এই সূত্রগুলো অনেকগুলো আমি অনেক সময় অনেক পয়েন্টে বলি, এই জন্য কোনো সূত্র যদি বইয়ের মধ্যে না পান, তো আপনি নোট করে রাখবেন, আমাকে কোনো একদিন জানাবেন যে ওস্তাদ এখানে আপনি এই সূত্রটা বলছেন কিন্তু বইয়ের মধ্যে নাই। বুঝতে পেরেছেন? এর মাধ্যমে নেক্সট এডিশনে আমরা এটা অ্যাড করে নিতে পারবো। বইটা আপনাদেরই ভাগ্য যে আপনাদের ব্যাচ শুরু হওয়ার আগে বইটা আমি ছাপছি। এর পর্যন্ত পর্যন্ত কোনো বই ছিল না, শুধু স্লাইড ছিল, এই যারা যেটা থেকে পড়তেছেন। তো এটা আমি প্রায় 6 বছরের মধ্যে প্রথমবার বই ছাপছি, এবং আপনাদের এই ব্যাচটা শুরু করার আগে, অনেক আগে দিয়ে ছাপার প্ল্যান ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়নি। বাট আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাচের শুরুতে বইটা আমি ছাপতে পেরেছি, আল্লাহ দরবার শুকরিয়া। তো যারা এই বইটা আছে, বইটা ফলো করতেছেন, তারা আমাকে জানাবেন। আর বইয়ের সিকোয়েন্সের মধ্যে একটু কম আছে, এটা বইয়ের সিকোয়েন্স ঠিক আছে, পড়ানোর সময় কয়েকটা সিকোয়েন্স আমি উলট পালট করতেছি ইচ্ছা করে, কারণ আছে, সেটা পরে বলবো ইনশাল্লাহ। এই জন্য কেউ আবার ঘাবড়াবে না যে বইয়ের সিকোয়েন্সের সাথে। বাট এমন হবে না যে এক পার্টের মধ্যে এক পার্টে অর্ধেক পড়াইলাম, আরেক পার্টে অর্ধেক, এমনটা হবে না। হয়তো বাস সিকোয়েন্স আগে আগে বেশি হবে, লেসন একটা 2 দিন পরে বা একটা তার আগের দিন হয়ে গেল, এরকম হতে পারে। বাট এক স্লাইডের মধ্যে আরেক স্লাইড অন্য কোন লেসন আসবে না। আচ্ছা, কন্টিনিউ করতেছি। ইয়া কানা আবুদু কেবল তোমারই, তাহলে ওয়া অর্থ
এবং আর অথচ, এই ওয়াও সারা জীবনে তিনটির অর্থের মধ্যে থেকে কোন একটি অর্থ ব্যবহৃত হবে। এবং আর অথচ, এটা কনজাংশন, আরবি কনজাংশন ওয়াও। আচ্ছা, ওয়াও অর্থ কসমের অর্থ আসে, ওয়াও অর্থ কসমের অর্থ আসে, শপথ বা কসম। যদি বাক্যের শুরুতে আসে, সূরার শুরুতে আসে, ওয়াও অর্থ হবে কসম অর্থ হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন, তাহলে ওয়াও অর্থ এবং আর অথচ কসম। ইয়াকা কেবল পরে আসলাম কেবলমাত্র আপনারই, তাহলে ইয়াকা কেবলমাত্র আপনারই, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবলমাত্র আপনারই, নাস্তাইন, এটা না আবুদের মতো নাস্তাইন একটি শব্দ, এটা মূল শব্দ হলো, অর্থ হলো আউনুন। আউনুন অর্থ হলো সাহায্য, প্রার্থনা বা সাহায্য চাওয়া। সেখান থেকে এই যে নুন লাগছে, নুন আসছে, নাস্তাইন আমরা সাহায্য চাই, ইয়াস্তাইনু সে সাহায্য চায়, তাস্তাইনু তুমি সাহায্য চাও, আস্তাইনু আমি সাহায্য চাই। খেয়াল করেন, নাস্তাইনু আমরা সাহায্য চাই, মূল শব্দ হলো আউনুন, সেখান থেকে শুরুতে কিছু অক্ষর বৃদ্ধি পেয়েছে, কেন বৃদ্ধি পায় এটা আপনার পরে জানবেন ইনশাআল্লাহ। আপাতত মনে রাখেন, বাক্যের শুরুতে যদি কি জবর আসে, ইয়াতা আলিফ নুন আসে, এবং শেষে যদি পেশ আসে, তাহলে মনে করবেন এটা প্রেজেন্ট ভার্বের অর্থ দিবে, বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল, অথবা ইনডেফিনিটের অর্থ প্রদান করবে। নাস্তাইনু আমরা সাহায্য প্রার্থনা করি। হুজুর বাক্যের শেষে ওই সেন্টেন্সটা বুঝতে পারলাম না, বাক্যের শেষে যদি শুরুতে আলিফ ইয়াতা আলিফ নুন আর শেষে পেশ, শেষে যেমন এখানে পেশ আসছে, না আবুদু পেশ, নাস্তাইনু পেশ আছে, কিন্তু শুরুতে ইয়াতা আলিফ নুন আসছে। আচ্ছা, তখন কি হবে, এটা বর্তমান কালে অর্থ দিবে। আচ্ছা, তাহলে ইয়াকা কেবল তোমারই, না আবুদু আমরা ইবাদত করি, কেবল তোমারই আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন। আর যদি ফিউচারের অর্থ দেন, ভবিষ্যৎকালের অর্থ, কেবল আমরা তোমারই ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা এবং কেবলমাত্র তোমারই, নাস্তাইন আমরা সাহায্য চাইবো বা সাহায্য চাই। তাহলে এতক্ষণ আল্লাহর প্রশংসা শুনলাম, হায় হায় আল্লাহ এত বড় সত্তা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, আল্লাহ এত বড় সত্তা। অতএব ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাইন এবং তোমার কাছে সাহায্য চাবো, আর অন্য কারো সাহায্য চাবো, অন্য কারো ইবাদত আমরা করব না। বান্দার সাথে সাথে বলতেছে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আপনি এত বড় সত্তা আমাদের জানা ছিল না, এখন জানলাম, অতএব আমরা গ্যারান্টি দিচ্ছি, ইয়াকা না'বুদু আমরা কেবল আপনারই ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাইন এবং কেবল আপনারই সাহায্য চাইবো, অথবা কেবল আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছে, রসুল সাহায্য করতে পারে না, ফেরেশতারা সাহায্য করতে পারে না, কোন মাজার সাহায্য করতে পারে না, কোন পীর বাবা সাহায্য করতে পারে না, না কোনো কেউ সাহায্য করতে পারে। সাহায্যের ধরন আছে আবার, যে সাহায্য চাওয়ার মধ্যে ইবাদত আছে, ওই সাহায্য কেবল আল্লাহর কাছে চাওয়া যায়। আর যে সাহায্যের মধ্যে কোনো ইবাদত নেই, ওইটা আপনি যে কারোর কাছে চাইতে পারেন। আপনার কলমের দরকার, ভাই একটা কলম দেন, আপনার টাকা দরকার, বাবা কিছু টাকা দেন, ভাই কিছু টাকা দেন, এগুলো সাহায্য চাচ্ছেন, কিন্তু এর মধ্যে কোনো ইবাদত নেই। আল্লাহ আপনি আমাকে সাহায্য, আল্লাহর কাছে হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম বলেন, আদ-দুআউ হিয়া লিইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি, সব জায়গায় দোয়া পড়ি, এটাই আল্লাহ তাআলা চান। এই জন্য দোয়া মানে কি সাহায্য চাও আল্লাহর কাছে, এই জন্য সাহায্য কেবল আল্লাহর কাছে চাইতে হবে। কারো কাছে যদি আপনার দোয়া কার চাইতে চান, মাদার কাছে দোয়া চাইতে চান বা রসুলের কাছে দোয়া চান, রসুল হেল্পলেস, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার টাইম ইজ ওভার, তার লাইফের টাইম ওভার হয়ে গেছে, এই জন্য তার কাছে চাইলে কাজ হবে না, তিনি আল্লাহ না। আমরা রসুলের ইবাদত করি না, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমটা ফলো করি, ইবাদত আল্লাহর করি, যে স্টাইলে নবী আলাইহিস সালাম ইবাদত করেছেন, আমরা জাস্ট ফলো দ্যাট। সেই জন্য নবী আলাইহিস সালাম আমাদের কাছে প্রিয়, যে নবী আলাইহিস সালাম যে স্টাইলে
নবী আলাইহিস সালাম যে স্টাইলে ইবাদত করেছেন ওই স্টাইলে আমরা ইবাদত করি, অন্য কোনো স্টাইলে না। বাকি ইবাদত কেবল আল্লাহ রাব্বুল আলামিনের করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদত আমরা করি না। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে আমরা কেবল তোমার কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। খেয়াল করেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, তিনি শুধু সৃষ্টিকর্তাই নন, তিনি প্রতিপালকই নন, তিনি অত্যন্ত মেহেরবানি করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা কি করেন, দুনিয়াতে 100 ভাগ ভালোবাসার মধ্যে থেকে 1 ভাগ ভালোবাসা সমস্ত মাখলুকাতকে দিয়ে দিয়েছেন, বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভালোবাসা দেখাবে। আর রহমান, অত্যাধিক মেহেরবান। আর রহিম, তিনি অসীম দয়ালু। এবং আল্লাহকে বলতেছে বান্দা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তাহলে শুরুতেও আল্লাহ মেহেরবান আল্লাহ করতেছেন, তিনিও মেহেরবানি করবেন ভবিষ্যৎ আখিরাতে, এবং তিনি বিচারের একমাত্র মালিক। অতএব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি বা করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবল আপনার কাছে আমরা সাহায্য চাই। কি সাহায্য চাই আল্লাহর কাছে? সাহায্য চাইতেছি। কি সাহায্য? এখন আসি সাহায্যের দিকে। আমরা কি সাহায্য চাইবো? শব্দটা হলো ইহদিনা। ইহদি শব্দের অর্থ মূল হলো হাদিয়ুন, হেদায়েত থেকে শব্দ আসছে। সেখান থেকে একটি আদেশবাচক ক্রিয়া, ইহদি একটা ক্রিয়া। ইহদি মূল শব্দ হলো হাদিয়ুন, হেদায়াত। হাদা ইয়াহদি, হেদায়াত, ঠিক আছে? সেখান থেকে আদেশবাচক ক্রিয়া ইহদি, অর্থ তুমি হেদায়েত দাও, তুমি হেদায়েত দাও। ইহদি শব্দ অর্থ হলো হেদায়েত দিন, দেখান বা প্রদর্শন করুন। হেদায়েত শব্দের অর্থ, ইহদি অর্থ হলো হেদায়েত দিন আপনি, বা আপনি দেখান বা প্রদর্শন করুন। হেদায়েত শব্দের অর্থ হলো হেদায়েত, আরবি মানে বাংলায় বলি কি হেদায়েত, হেদায়েতের বাংলা হেদায়েত আরবি হয়ে গেল। অর্থ কি? অর্থ হলো পথ প্রদর্শন করা, গাইড করা, পথ প্রদর্শন করা, গাইড করা, দেখানো। তো এই মূল অর্থ হলো কি? দেখান বা প্রদর্শন করুন। আর বাংলাতে হেদায়েতটা বাংলাতে ব্যবহৃত হয়, আরবি শব্দ বাংলাতে ব্যবহার করি, কিন্তু বাংলাতে মূলত হেদায়েত মনে করি না জানি কি জিনিস। হেদায়েতের শাব্দিক অর্থ হলো দেখান বা প্রদর্শন করুন। এই দুইটা অর্থই মূলত মূল অর্থ। হেদায়েত আরবিতে হয়ে গেল, বাংলা অর্থ কি? ইহদি, আপনি আমাদেরকে দেখান। আমাদের শুধু ইহদি শব্দ তুমি দেখাও বা আপনি দেখান বা আপনি প্রদর্শন করুন। কাকে? না, এই না শব্দরা, ইহুদি শব্দ 132 বার, না শব্দ আসছে 2000+। আমরা আমাদেরকে, কা অর্থ পরে আসছি তুমি তোমার তোমাকে, আর না আমরা আমাদেরকে, আমরা আমাদেরকে। না একটা হলো নুন জবর না, নুন জবর না আর কোনো অর্থ নেই, কিন্তু নুন আর জবর না, আমরা আমাদেরকে, না অর্থ আমরা আমাদেরকে। তাহলে ইহদি তুমি দেখাও, না আমাদেরকে, ইহদিনা তুমি আমাদেরকে দেখাও, আমাদেরকে প্রদর্শন করো। ইহদি তুমি দেখাও না আমাদেরকে, ইহদিনা তুমি আমাদেরকে দেখাও। কি দেখাবে? আসিরতা, সিরাত শব্দ অর্থ হলো পথ বা রাস্তা। সিরাত অর্থ কি? পথ বা রাস্তা। সৎ রসা, পুল সিরাত আছে না, পুল সিরাত, সিরাত শব্দ অর্থ হলো, আর সিরাত রাস্তার পুল, অর্থাৎ হাসরের মধ্যে পুল দিয়ে সকলকে যেতে হবে, এই পুল দিয়ে কি সকলকে চলতে হবে। এই সিরাত শব্দ অর্থ হলো পথ বা রাস্তা। হ্যাঁ, আর মুস্তাকিম শব্দ অর্থ হলো সিরাতের একটি অ্যাডজেক্টিভ। এই যে দাগ, লম্বা দাগ, লম্বা দাগ মানে সোজা, সরল বা সঠিক, সোজা সরল বা সঠিক। সিরাতা পথ, কেমন পথ? আল মুস্তাকিম, সোজা পথ, সরল পথ বা সঠিক।
তাহলে সিরাতাল মুস্তাকিম সোজা পথ। সোজা তো বুঝলেন বাংলা শব্দ, নর্মাল বাংলা। তবে সোজা শুধু হেঁটে আসবেন, মানে আঁকা বাঁকা যাবেন না, একদম নাক বরাবর চলে আসেন আপনি। এই তীর দেখেন একদম স্ট্রেট, একদম আঁকা বাঁকা নাই। মুস্তাকিম শব্দ হলো একদম সোজা, সরল বা সঠিক। তাহলে সিরাতাল মুস্তাকিম সোজা পথ। ইহদিনা আমাদেরকে দেখান, কি দেখাবেন? সিরাতাল মুস্তাকিম সোজা পথ। আমাদেরকে কি করেন? সোজা পথ দেখান। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখান। ঠিক আছে? জি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে দেখান as-siratal মুস্তাকিম। মুস্তাকিম মানে সোজা সরল সঠিক। মূল শব্দ হলো কওম, কওয়ামা, সেখান থেকে মুস্তাকিম সহজ, সোজা সরল সঠিক। আর সিরাতা মানে পথ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সোজা পথ দেখান। আচ্ছা, এবার আসি আমরা এখানে। ইয়াকা কেবল তোমারই, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবল তোমারই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান কি? as-siratal মুস্তাকিম সোজা পথ। ইহদি আপনি দেখান, না আমাদেরকে কি? as-siratal মুস্তাকিম সোজা পথ। কথা বুঝতে পারলেন? আজকে এতটুকুই, আমাদের টাইম ওভার হয়ে গেছে। আমার শেষে 10 মিনিট প্রশ্ন উত্তরের জন্য রাখবো। পড়া কম হইতেছে না, এটা ঘাবড়াবেন না। পড়া সব কয়েকদিন পরে দেখবেন যে 1-2 সুরে একদিনে পড়ে ফেলছেন। এমন পরিবেশ তৈরি হয়ে যাবে 2-3 ক্লাস, 4-5 ক্লাসে পরে। এই জন্য কি ঘাবড়ানোর দরকার নেই যে কম পড়তেছি আমরা, নো, আপনি ঠিকই পড়তেছেন। ঠিক আছে? এই জন্য ঘাবড়াবেন না। ইনশাল্লাহ আপনাদেরকে 30টি ক্লাসের মাধ্যমে 60 ভাগ শব্দ অর্থ আমি গুনে গুনে দেখাই দেবো ইনশাল্লাহ। বাট যখন আপনারা ক্লাসে কম আসেন, আমি আশাহত হই, আমার ওই ইমোশন থাকে না, এবং আমি হোপলেস হয়ে যাই, মনে হয় না যারা কন্টিনিউ করবে। এই জন্য কেউ এই কাজটি করবেন না, ওস্তাদের মন ভেঙে দিবেন না, নিরুৎসাহিত করবেন না। পারলে আপনার 4-5 জন 10 জন নিয়ে আসেন ক্লাস, তাকেও পড়াবো ইনশাল্লাহ। এভাবে দর্শক যদি ওয়াজের মাহফিলের থেকে উঠে উঠে যায়, বক্তাকে আর ওয়াজ করতে মন যাবে? অবশ্যই চাবে না। এই জন্য আপনারা কি করবেন না, উঠে উঠে চলে যাবেন।